হুমায়রা আর এইচ এআইডি থেকে আপনি লিখেছেন, দু একটি সন্তান নেওয়ার পর কি স্থায়ী জন্ম নিয়ন্ত্রণ ব্যবস্থা গ্রহণ করা যাবে? না, স্থায়ী জন্ম নিয়ন্ত্রণ ব্যবস্থা গ্রহণ করা যাবে না, এটি হারাম। দু একটা সন্তান নেওয়ার পর আপনি আর সন্তান নেবেন না, কোনো কারণে হতে পারে, সাময়িকভাবে একসময় প্রয়োজন হতে পারে। আমি ব্যক্তিগতভাবে এমন ফ্যামিলিকে চিনি যে দুটি ছেলে সন্তান ছিল, একটি ছিল একটি মেয়ে। ছেলে কোনো একটা দুর্ঘটনা মারা গেছে, অ্যাক্সিডেন্টে বা এরকম কিছুতে। মেয়েকে বিয়ে দেওয়া হলো, মেয়ের স্বামীর নানা টর্চার কারণে মেয়েটাও একসময় আত্মহত্যা করেছে। আল্লাহ মাফ করুক, তারা লাইগেশন করে ফেলেছেন, স্থায়ী জন্ম নিয়ন্ত্রণ করে ফেলেছেন, এখন তাদের সন্তান নেওয়ার সুযোগও নেই। কেন ইসলাম আমাদেরকে কোনো কিছু নিষেধ করে সেটি বুঝবার জন্য হয়তো আমাদের অপেক্ষা করতে হয়। স্থায়ী জন্ম নিয়ন্ত্রণ পদ্ধতি ব্যবহার করা যায় নাই। আমরা সাময়িক জন্ম নিয়ন্ত্রণ ব্যবস্থা গ্রহণ করতে পারি যদি শরীয়ী কোনো যুক্তি থাকে বা ওজোর থাকে। কি খাওয়াবো, খাওয়াতে পারবো না বেশি সন্তান হলে, এই চিন্তা থেকে জন্ম নিয়ন্ত্রণ কোনোভাবেই করা যায় নেই। জিন্নাত সুলতান আপনি ইউটিউব চ্যানেল থেকে লিখেছেন, বিভিন্ন অনর্থক কাজে ব্যস্ততায় সময় বরকত পাই না, বিশেষ করে মোবাইলে অনেক সময় নষ্ট হয়। এমন অবস্থায় কীভাবে সময় বরকত লাভ করতে পারি? মোবাইলে নিশ্চয়ই সোশ্যাল মিডিয়াতে আপনি অনেক বেশি সময় নষ্ট করে থাকেন। আমার মোবাইল থেকে ফেসবুক এবং ইউটিউব আমি ডিলিট করে ফেলেছি এবং এগুলো পিসি বা ল্যাপটপে আমি দেখার চেষ্টা করি। আর যাদের সে বিকল্প নাই, তারা মোবাইলে নানাভাবে আপনি অ্যাপ ব্যবহার করাটা আপনার জন্য কঠিন করে ফেলতে পারেন। সেটাকে আপনি এমনভাবে করতে পারেন যে 5 মিনিট পর অটোমেটিক লক হয়ে যাবে, আবার পাসওয়ার্ড দিয়ে খুলতে হবে। আপনি নির্দিষ্ট সময় দিলেন, এই সময়ের বাইরে আপনি এটা খুলবেন না। নিজের উপর নিজের সেরকম আপনার শক্ত শর্ত আরোপ করলেন, প্রয়োজন একটা বাটন ফোন সাথে রাখলেন, প্রয়োজন আপনি সোশ্যাল মিডিয়া থেকে বেরিয়ে আসলেন, যদি আপনার বিশেষ কোনো ক্ষতি না হয়, তাহলে সেক্ষেত্রে ইনশাআল্লাহ আলহামদুলিল্লাহ এই